নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই সরস্বতী পুজো, সেই উপলক্ষে আমার আজকের রেসিপি খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। তাহলে চলুন শুরু করা যাক। টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম টমেটো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর একটা বোলের মধ্যে আমি এই টমেটোর টুকরোগুলোকে নিয়ে নিলাম। আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য 2 টেবিল স্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে মিনিট 3 ধরে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে মশলাটা ঢেলে ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এই দেখুন। এবার একটা বাটির মধ্যে মশলাটাকে আমি ঢেলে রাখবো। কড়াইয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে এবার আমি গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এরপর 1/4 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফোড়নগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। টমেটোর টুকরোগুলোকে মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট পর দেখে নেব টমেটোগুলো আরও একটু সেদ্ধ হবে, তাই আমি আরও 5 মিনিট ঢেকে দিয়ে হতে দিলাম। এবার ঢাকা খুলে দেখে নেব টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, একেবারে টমেটোগুলো গলে গেছে। এরপর আমি চিনি দেব। আমি এখানে 500 গ্রাম টমেটোতে 400 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আর চিনি দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে খুব ভালো করে আমি টমেটোর সাথে এভাবে মিশিয়ে নেব। আবারও একটু ঢাকা দিয়ে আমি হতে দেব। চিনিটা ভালো করে মিশে গেছে টমেটোর সাথে। চিনি দেওয়াতে চাটনিটা আবার একটু পাতলাও হয়েছে। এরপর 50 গ্রাম খেজুর আগে থেকে আমি বীজ বার করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 75 গ্রাম আমসত্ত্বর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। 2 টিস্পুন ভাজা মশলা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি টমেটোর চাটনির সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। চাটনিটা হয়ে এসেছে। এর বেশি ফুটতে দিলে চাটনিটা বেশি ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে
এমনিতেই আরেকটু ঘন হবে। টেম্পারেচারটাকে আমি অফ করে দেব। এবার চাটনিটাকে একটু ঠান্ডা হতে দেব। চাটনিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেব। তাহলে সরস্বতী পুজো স্পেশাল খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।